সৌন্দর্যের মানদণ্ডের জন্য বিড়ালদের নামতে হয় প্রতিযোগিতায়। এছাড়াও তাদের র্যাম্প শো ছিল নতুন মাত্রার আকর্ষণ। এমন প্রদর্শনীতে অংশ নিতে পেরে খুশি বিড়াল প্রেমীরা। প্রদর্শনীর পাশাপাশি ছিল বিনামূল্যে বিড়ালের ভেটেরিনারি চিকিৎসা সেবা। যখন দুষ্টামি করে অথবা উল্টাপাল্টা কিছু করলে তখন হচ্ছে একটু মারধর দিই, কিন্তু বেশি না, পরে আবার আদর করে। ওরা হচ্ছে মানে হয় না আমরা বাসা যাই পিস একটু পাওয়ার জন্য, তো ওরা হচ্ছে আমাদের লাইফের পিস। আর ওর নাম হচ্ছে ডোরা আর ওর নাম হচ্ছে লিও। ওরা দুজনই মানে ভাই বোন, একই ব্রিডে, একই মা। আমার বাচ্চারা তো বলতে পারে, বাট এরা তো বলতে পারে না, শুধু বোধে যতটা একটু বেশি নিতে হয় আমাকে। প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে বলে মনে করেন দর্শনার্থীরা। আমার 6টা বিড়াল আছে আপাতত, তো আসলে বিড়াল মানসিক শান্তি এক ধরনের। দিন দিন বাড়ছে বিড়াল পালনের প্রবণতা। এই প্রদর্শনীর মাধ্যমে পোষা প্রাণীর প্রতি সচেতনতা ও ভালোবাসা আরও বাড়বে বলে মনে করেন আয়োজকরা। রেড কার্পেট যে র্যাম্প শো আমরা সেটা করেছি। এটার কারণ উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের রেড কার্পেটে হাঁটে, আমরা চিন্তা ভাবনা করছি যে বিড়ালকে আমরা রেড কার্পেটে হাঁটাবো। আর মানুষ তো অনেক প্যাশন সচেতন, আমরা হচ্ছে যে বিড়ালকে প্যাশনের আওতায় এনেছি, যেমন খুশি তেমন সাজ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু পশুর প্রতি ভালোবাসা নাই। আজকে এই মেলা থেকে হচ্ছে যে পশুর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এই জন্যই মেলার আয়োজনটা আরও উৎপন্ন করেন। ফেনী অ্যানিমাল লাভার্সের আয়োজনে শহরের মিড টাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বিড়াল প্রদর্শনী। দীপ্ত বার্তা কক্ষ।